আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। আমাদের সকাল 10:30। ঘুম থেকে উঠে দেখছি বাবাই এখানে ফ্রিজ পরিষ্কার করেছেন। এগুলো সব পরিষ্কার করে রাখা রয়েছে, ফ্রিজের সমস্ত জিনিসপত্র বাইরে। এই যে দেখো, ফ্রিজটা পুরো চকচকে করে পরিষ্কার করেছেন, ভালোই পরিষ্কার করেছেন, সুন্দর পরিষ্কার হয়েছে। খুব নোংরা হয়েছিল, তো সব দেখি পরিষ্কার করেছে। তা আমি তো বললাম আর ভেতরে ঢোকাতে হবে না জিনিসপত্র, বাইরেটা অব্দি মোছা থাক, আমি এগুলো সব ভেতরে তুলে দেবো খুনি মুছে। ভিজিয়ে তো ভিজেটা অবস্থায় ও রাখছিল, তো আমি ভাবলাম শুকনো কাপড় দিয়ে মুছে আমি রাখবো। তাই এগুলো সব পরিষ্কার আছে, এখন শুকনো ন্যাকড়া দিয়ে মুছে এগুলো সব আমাকে তুলতে হবে। আজকে আবার কাজের মাসি ফোন করে এখন বললো 10টার সময় ফোন করে বলছে আসবে না। এখন আমার বেসিন ভর্তি বাসন রয়েছে, এখানে বাবাই পরিষ্কার করলো দেখে এই জায়গাটা পুরো জল জল হয়েছিল, আমি মুছলাম এইটুকুনি জায়গা এখন। তো এই কাজগুলো আমার জন্য এখন এক্সট্রা। ফ্রিজটা পরিষ্কার করেছে, এটা ঠিক আছে, বাবাই রাত্রেই বলেছিল করে দেবে, তার জন্য ওকে একটা জিনিস কিনে দিতে হবে। যাই হোক, এখন কাজের মাসি আসবে না, আমার খুব চাপ রয়েছে। আজকে শনিবার, সব নিরামিষ, সমস্ত ধুয়ে মেজে পরিষ্কার করে রান্নাবান্না বসাতে হবে। হটমট করে কামাই করে দেয়, মাসের মধ্যে 2 দিন 3 দিন কামাই হয়ে যাচ্ছে আজকাল। যাই হোক, চলো। আর যা কারণগুলো দেয় একদম সিলি কারণ, সেই কারণের কোনো মানে নেই, বোঝাই যাচ্ছে যে ওই কারণটা কোনো কারণ না। তাও তো যাই হোক, চলো এগুলো আমি এখন ভিতরে ঢুকিয়ে নিয়ে চা বসাবো, চা খাবো। এই যে এইটার জন্য বাবাই আজকে ফ্রিজ পরিষ্কার করে দিয়েছে। কালকে রাত্রেবেলায় আমাকে বলেছে আমাকে একটা এই নিউট্রেলার পিনাট বাটার অর্ডার করে দেবা। তা আমি বলেছি তার জন্য কিছু কাজ করতে হবে, তাহলেই করে দেবো। ফ্রিজটা যদি পরিষ্কার করতে পারো তাহলে। কালকে রাত্রেবেলা আমি ইউটিউব থেকে ওকে ফ্রিজ পরিষ্কার করার ভিডিও দেখিয়েছি যে কিভাবে ফ্রিজটা পরিষ্কার করতে হয়। তো ও সকালবেলা একদম ভালোভাবেই ক্লিন করেছে। ও গেছিলো পড়তে, সকালে পড়া ছিল, পড়ে চলে এসছে বোধহয় 9টার সময়। এসে দেখছি যে ভালো করে, আমি 9:30টার সময় ঘুম থেকে উঠে দেখছি, ও তখনও সময় লাগে না, ঘন্টাখানিক সময় লাগে পরিষ্কার করতে। আর ওর যেহেতু ফার্স্ট টাইম, তো তাও ভালোই সার্ফের জল বালতির মধ্যে গুলে ভালো করে বেশ পরিষ্কার করে মুছে। আর ফ্রিজে বেশি জিনিসপত্রও ছিল না যে ওর অনেক কষ্ট করে বের করে আবার তুলতে হবে, ওই জন্য ওর পক্ষে, তাও প্রথমবারের জন্য ওর একটু টাফ ছিল, করে দিয়েছে। তা ওকে এখন এই যে পিনাট বাটারটা অর্ডার করে দিয়েছিলাম জিও মার্টে, দিয়েও গেল, 10 মিনিটের মধ্যে দিয়ে যায় ওরা, তো দিয়ে গেছে। আর এই ব্রেডটা ওর বাবাকে দিয়ে আনালো, এখন ব্রেড দিয়ে পিনাট বাটার দিয়ে ও সকালে ব্রেকফাস্ট করবে। আমিও বললাম আমাকেও একটা তাহলে বানিয়ে দে, দেখি কেমন খেতে। তা আমি এত মিষ্টি তো অতটা খেলাম না, একটাই ব্রেড খেয়েছিলাম, তারপরে চাটা করে নিয়ে চা খেলাম। আর এখন অনেক দেরি হয়ে গেল, ওই ফ্রিজগুলো আবার সমস্ত ভেতরে জিনিসপত্র মুছে টুছে ঢোকালাম, ফ্রিজটাকে গোছালাম, এই করতে 11টা বেজে গেছে। আজকে যে এত গরম না, সকাল থেকে আমার একদম কোনো কাজে মন বসছে না, কোনো কাজ করিনি। এই যে দেখতে দেখতে বেলা 12টা বাজছে। একটু রান্নাঘরে আসছি, একটু কিছু কাজ করছি আর ঘেমে যাচ্ছি। আর সকালবেলা যে ফ্রিজের ওই যে বাবাই পরিষ্কার করলো, তারপরে গোছাগুছি করতে গিয়ে ওখানে একটু সময় গেল। এখন দেখো বিছানা ওরম পড়ে রয়েছে, তোলা হয়নি, সব কাজ পড়ে রয়েছে। বাজার এনে দিয়েছে, রান্না করব। মা আগের দিন পরশুদিন এসেছিলো, এসে ওই মোচা নিয়ে এসেছিলো কিনে। আমার মুখ চোখের অবস্থা দেখো, গরমে লাল হয়ে যাচ্ছি, মুখ মুছতে গামছা দিয়ে মুছছি বারবার, মুখ পুরো লাল হয়ে যাচ্ছি, সারা মুখটা চ্যাটপ্যাট করছে, কেমন লাগছে। আর এই সিঁদুরের টিপগুলো পরি তো, একটু মুখ মুছলেই না এটা ঘেটে যায়, ঘেটে কি ওপরের দিকে উঠে যায়। এত গরমে পারা যাচ্ছে না, মনে হচ্ছে রান্নাবান্না কিচ্ছু না করে হয় 1 গামলা জলের মধ্যে চুবিয়ে বসে থাকি, নইলে ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে এসি ছেড়ে বসে থাকি, তা না হলে উপায় নেই। কিন্তু কি করব, তা তো হবে না, এখন সব কাজ করতে হবে। ঘর পুরো ছেটানো, এখানে হচ্ছে এই জায়গাটায় তো পা দেওয়া যাচ্ছে না, চ্যাটপ্যাট করছে। যদিও আমি মুছেছি একবার এমনি জল ন্যাকড়া দিয়ে, তাও কেমন একটা লাগছে। ঘর তো ঝাড়তে হবে, শুধু বকে যাচ্ছি তোমাদের সাথে, এসব কাজ করতে হবে, কিন্তু কখন করবো সেটা আমি জানি না।
আর বেশি ফাও না বকে কাজে লেগে পড়লাম। এখন দেখছি 12টা বাজে, কাজ যদি স্টার্ট না করি তাহলে আমারই নাকানি চোবানি খেতে হবে। তারপরে এই প্রচণ্ড পচা গরম, রান্না বান্না তো বাকিই রয়েছে, ভিডিও এডিটিং বাকি রয়েছে, এইসব মানে তালে পড়ে না আমার আজকে ভিডিও এডিটিং করাও হয়নি, ভিডিও পোস্টও করতে পারিনি। তোমরা এটা হচ্ছে শুক্রবারের ভিডিও না, শনিবারের ভিডিও। শনিবারে তোমরা ভিডিও পাওনি। আরও বিকেলের দিকে একটুখানি আমরা বেরিয়েছিলাম আজকে, মানে সকালটা সারাদিনটা একটু খারাপ গেলেও বিকেলের দিকটা আজকে বেশ দারুণ কাটিয়েছি। সেগুলো তো সবই তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থেকো। টেবিল মুছে নিলাম, টেবিলে সব খাওয়া দাওয়া হয়েছে, সেগুলো সব মুছে নিয়েছি। আর এখন আসলাম বাসন মাজতে। আর এদিকে এই যে বাসন গোছাচ্ছি, যেগুলো মাজা বাসন গামলার মধ্যে ছিল। প্রথমে তো ভাবলাম কি পুরো বাসন আর মাজবো না, তারপরে আবার একটা যেই মাজা স্টার্ট করি, একটা দুটো তিনটে করতে করতে সবই লাস্টে মেজে নিই। সেরকমই আজকেও তাই হয়েছে। রান্না বান্নাটা বসাইনি এখনো। কালকে মা মোচা কেটে পাঠিয়ে, কালকে না পরশু দিনকে মোচা কেটে দিয়ে গেছিলো। এই কালকে শুক্রবারে আর ভুলে গেছি, মাংস রান্না করেছিলাম, ভুলে গেছি যে মোচাটা রান্না করব। আর এমনি নিরামিষ ছাড়া রান্না করলে চিংড়ি দিয়ে রান্না করতাম। তা আজকে আবার শনিবার রয়েছে, আর আজকে যদি মোচাটাকে বের করে রান্না না করি নষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে তো আর আমিষ করে করা যাবে না, তাই ওকে বললাম কি তুমি 2 প্যাকেট বাদাম নিয়ে এসে দিও, ভাজা বাদাম, ওটা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগবে। বাদাম কিংবা ছোলা দিয়ে মোচা রান্না করলে খেতে ভালো লাগে। আর মা পুরো আলু টালু সমস্ত কিছু দিয়ে কেটে একদম বেছে গুছিয়ে দিয়েছিল। আমি তো একটু গন্ধ শুকে দেখলাম, ফ্রিজে ছিল তো 2 দিন, খারাপ হয়ে যায়নি তো, তা দেখলাম না ঠিক আছে। তা আমি আবার ভালো করে জল দিয়ে আর একবার ধুয়ে তারপরে একটু সেদ্ধ মানে ভাপ হতে বসিয়ে দিলাম। দেখবে মোচা, ডুমুর, তারপরে ওই যে কাঁঠালের ইঁচড়, এই সমস্ত কিছু জিনিসগুলো একটু গরম জলে সেদ্ধ না করে রান্না করা যায় না, কালো একটা কষের মতন ব্যাপার থাকে তো সেই কারণে। তো তাই একটু ওইগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এই যে বাসন মেজে নিলাম। প্রচুর সময় লেগেছে আমার। এখন হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, তাই দেখতে পাচ্ছ। সব বাসন মানে অনেক ছোট ছোট বাটির থেকে শুরু করে গামলা, হাঁড়ি, কড়াই বাদ দিয়ে সব মেজে নিয়েছি। মেজে এখন এগুলো ধোবো, ধুয়ে গামলার মধ্যে উবুর করব। কড়াইটা শুধু রেখে দিলাম, আর একটা চায়ের বাটি ছিল, দুধ জাল দেওয়া হয়েছে, তার মধ্যে দুধ চা করা হয়েছে। এবার সাইডগুলো পুড়ে গেছে, ওইগুলোই তারগুলো থাকে না বাসন মাজার, সেই না দিয়ে মাজলে হয় না। আর বেসিনের মধ্যে অত মেজে পারি না, আমি ওই দুটো রেখে দিয়েছি। তো এখন এই যে বাসন মেজে তুললাম, আর আমি ঘেমেই আমার কপালের যেই টিপ ছিল সব মুখে টুকে লেগে গেছে, সারা মুখে। বাবাই আমাকে ভিডিও করে দিচ্ছে আর বলছে তোমার মুখে কি লেগে আছে। এখানে যে বাসন মেজে রাখলাম, সমস্ত বাসনই মেজে নিয়েছি, আর শুধু কড়াইটা রেখেছি। আর এদিকে রান্না, এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এই মোচাটা মা কেটে পাঠিয়েছিল, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পনির নিয়ে এসছে, আজকে নিরামিষ তো পনিরের তরকারি করবো। আর একটু ফ্যানের আওয়াজ আসছে, সেটা ইগনোর করো। ফুল স্পিডে ফ্যান চলছে, কি করব, গরমে থাকতে পারছি না তো, ফ্যান না চালিয়ে মানে কথা বলতে পারছি না। আজকে তো নিরামিষ রান্না করেছিলাম, ডাল করেছিলাম, মুগের ডাল, পনির, তারপর হচ্ছে আর একটা কী করেছিলাম, মোচা করেছিলাম। তো এইসব হালকা পাতলা খেয়েছি, মানে নিরামিষ তো। মাছ, মাংস, ডিম এইগুলো খেলে গরমের দিনে যে গরম লাগে, নিরামিষ খেলে অতটা কিন্তু লাগে না। পেটটাও ঠান্ডা লাগে আর শরীরটাও ঠান্ডা লাগে, মানে শরীরটা অনেক হালকা লাগে। আজকে নিরামিষ খেয়ে আমি যেটা বুঝলাম, মানে 2টো ভাতও বেশি খাওয়া যায়, তার সাথে ডালের সাথে একটুখানি লেবু চটকে খেলে তো আরও ভালো লাগে। তো ভাতও বেশি খাওয়া যায়, পেটটাও ভরে, আবার তাও শরীর হালকা থাকে। এই জন্য এই গরমে নিরামিষ খাওয়াই উচিত। কিন্তু আমাদের বাড়িতে তো আর 2 জন আছে, তাদের জন্য তো নিরামিষ খাওয়া পসিবলই হবে না। তো এখানে মোচাটা আজকে নিরামিষ করে রান্না করেছিলাম, তাও এত ভালো হয়েছে। একটু আদা জিরে বাটা দিয়ে, আর যে বাদাম দিয়েছিলাম বেশ বেশি করে, আর আলু তো মা কেটেই দিয়েছিল, এর মধ্যে আর দিয়েছিলাম ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আর হচ্ছে টমেটো দিয়েছিলাম একটু কষানোর সময়। ব্যাস এই দিয়েই আর কি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে করলাম। নামানোর আগে একটুখানি গরম মশলা, একটু ঘি, একটু চিনি দিয়েছিলাম, মানে নিরামিষে যেভাবে হয় রেসিপি সেইভাবেই। খুব সুন্দর হয়েছিল, মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যা টেস্ট হয়, তার থেকে মনে হলো আজকে নিরামিষে ভালো খেয়েছি। এই যে ফ্রিজটা তখন আমি সব গুছিয়ে চালিয়ে দিয়েছিলাম, সেটাই তখন আর দেখানো হয়নি, তাই ভাবলাম এখন দেখায় ফ্রিজের ভেতরটা কত সুন্দর ক্লিন হয়েছে, গোছানোও লাগছে এখন, বেশ ভালো হয়েছে। মানে আমার না অনেকটা সাশ্রয় হলো, বাবাই করে দিয়েছে এই কাজটা, নইলে আমার 1 ঘন্টা এর পেছনে দিতে হতো, যেটা আমার 10-15 মিনিটেই গুছিয়ে নিলাম,
পরিষ্কার তো করাই ছিল, গোছাতে বেশি সময় লাগেনি। তো আমি ওদিকে রান্না প্রায় সবই করে নিয়েছিলাম। ভাত হয়ে গেছিলো, ডাল সেদ্ধ হয়ে গেছিলো, মোচা রান্না কমপ্লিট হয়ে গেছিলো। পনিরটা ভেজে আলুটা ভাজছিলাম, মানে পনিরের তরকারি হলেই তখন হয়ে যাবে। তখন তোমাদের দাদাভাই চলে এসছে, 1:30টার সময় আজকে চলে এসেছিলো। তো আমি ওকে বললাম তাহলে তুমি পনিরের তরকারিটা, আমি মশলা টশলা সব রেডি করাই আছে, আলুটা ভাজা হয়ে গেলে জাস্ট মশলা দিয়ে কষাবে আর অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে। আমি তাহলে ঘরটা ঝাড়া মোছা করে আসি, নইলে আর 1:30টা বেজে যাচ্ছে, কখন আর ঘরের কাজকর্ম করব, স্নান করব, পুজো দেবো, কখন কি করব। তাও বললো ঠিক আছে তাহলে করছি। তার মধ্যে বাবাকেও বললাম যে তুই স্নান করে নে, তা ও এখনও আসেনি স্নান করতে, অনেকের বাড়ি এখন গেল। তা আমি বললাম তাহলে দাঁড়া, আমি ঘর মুছে নিই, ঘর শুকাবে, তারপরেই বাড়িতে আসবি। তা কি এই দেখো আমি এখন ঘর মুছতে, মানে আমাদের ঘরটা মুছেছি, ঠাকুর ঘরটা মুছেছি, আর এখন এই যে ডাইনিংটা মুছছি। এর মধ্যেই তোমাদের দাদাভাইয়ের রান্নাটাও হয়ে গেছিলো, বেশিক্ষণ তো লাগে না, ও শুধু কষিয়ে মানে ঝোলটা করেছে। তা আমি বললাম দাঁড়াও আমি গ্যাস মুছে দিই, নইলে ও যা গ্যাস মুছবে আমার তা পছন্দ হবে না। ওই একটাই ন্যাকড়া দিয়ে ভেজাবে না কিছু না, শুকনো ন্যাকড়া দিয়ে যদি তেলা জিনিসটা গ্যাসের ওপর দিয়ে রান্নাঘর দিয়ে সব মুছে রাখে, তাহলে সমস্ত জিনিসের তেলা একটা দাগ হয়ে, ওপর থেকে দেখে মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু হাত দিলে না পুরো মানে হাতে তেলা মতন চ্যাট ভাব হয়। তাই আমি আবার গ্যাস মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, রান্নাগুলো সব ঢেকে ঢুকে সুন্দরভাবে রাখলাম, রেখে তারপরে এখন না এই ডাইনিংটা ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে আমার, এমনিই গরমে ঘামছি, তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে অতগুলো বাসন মেজেছি, মানে হাত যন্ত্রণা করছে আমার। তো রান্নাগুলো তখন আর দেখাতে পারিনি, এখন এই যে খেতে বসবো, তাই এখন মানে স্নান টান হয়ে গেছে, এখন খাওয়ার সময় আর কি দেখাতে আসলাম। ওখানে ডাল মোচা রান্না করে, মোচা একটু মায়ের বাড়িতে নিয়ে যাব, তাই আলাদা টিফিন কাঠিতে রেখেছি। মোচা আর এই পনিরের তরকারি একটু নিয়ে গেছিলাম, নিরামিষ তো, নিরামিষটা ওরা খেতে পারবে। তারপর খাওয়া দাওয়া করে এখন রেস্ট। খারাপ হয়ে গেছে, 5:30 6টা বাজে, দেওয়া ফ্যানটা অফ করে। তো আমি এই যে রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি, এখন আমরা একটু বেরোচ্ছি, আমি বাবাই আর বাবা মিলে একটু বেরোবো, চাটা খাবো আর বাপের বাড়িতে যাবো, ওখান থেকে ঘুরে টুরে রাত্রিবেলা চলে আসবো। তো এই হচ্ছে আজকে আমার ড্রেস, এই ব্যাগটা এর সাথে নিচ্ছি। আমি একদম রেডি, এখন ওর বাবা রেডি হলেই বেরিয়ে পড়বো। আমার ক্যামেরার পেছনে বাবা রেডি হয়ে গেছে। কী হয়েছে? এই যে ফ্ল্যাশটা কোন দিকে ছিল বলতো, এই এটা করছি। তা তুমি তাড়াতাড়ি রেডি হও, আমরা সব রেডি, তুমি রেডি হতে পারো না। রিমোটটা কি হচ্ছে, খাটে উঠে বন্ধ করবো ভাই। দুপুরে দারুণ একটা ঘুম দিয়েছি, বাবাই তো হেভি ঘুম দিয়েছে, বাবাই আর ওর বাবা দুজনেই দারুণ ঘুম দিয়েছে। আমি একটুখানি তাড়াতাড়ি জেগে গেছি, কারণ আমার রেডি হতে সময় বেশি লাগে, ওই জন্য আমি আগেই রেডি হয়ে নিয়েছি। আজকে ভেবেছি বিকেল একটু বেরোবো, বেরিয়ে একটু ঘুরতে যাবো, একটু দূরে লং ড্রাইভে যাব। এনে ব্যাগটা ধর, এই ব্যাগটা বাবার স্কুটিতে বাঁধা, এনে এই গাছ কত ফুল ফুটেছে দেখো, স্বামী গাছটায় দারুণ লাগে এই ফুলগুলো, হালকা পেঁয়াজি কালারের। বাবা এখন গাড়ি চালানো শিখে গেছে, তো গাড়িটা একটু পেলেই হলো, গাড়িতে চাবি নেই। বাইরে বেরিয়ে বাইরের লাইটটা জ্বালিয়ে গেছো? হ্যাঁ, জ্বালিয়ে গেলে ভালো করতে। আটকা ওটা, সাইকেল আছে না? চলো তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে,
সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই। এই যে আমরা প্রায় ঘন্টাখানেক লং ড্রাইভে ঘুরে আসলাম, সন্ধেও হয়ে গেছে। এখন যাব বাবার দোকানে চা খেতে। রাস্তা থেকে আর চা খাইনি, ভাবলাম এত গরমে একটু আইসক্রিম কিনে নিয়ে যাই, সবাই মিলে আইসক্রিম খাওয়া যাবে। ঠান্ডা না বল, গরম গলে যাবে। দেখি গায়ে পড়বে, এনে প্লাস্টিক না, প্লাস্টিকটা রাখি, গলে যাবে। আমরা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তো, 6:30 বাজে, তখনই বাবার দোকানে চলে এসেছি। মা এখনও এসে পৌঁছায়নি। মাকে ফোন করলাম, বললাম তুমি তাহলে দোকানে চলে আসো, এখান থেকে চা খেয়ে একেবারে বাড়ি যাব। তা মার জন্য ওয়েট করছি, দেখছি যে আইসক্রিমটা গলে যাচ্ছে। বাবাকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, বাবা বলছে না, কাশি হয়েছে, গলা ব্যথা, খাবে না। তাই এবার আমি কি করবো, আর আমার আইসক্রিমটা খাওয়া স্টার্ট করে দিয়েছি। মা আসলে তাই গলাটাই খাবে। এত গরম না, পুরো বরফ আইসক্রিম নিয়ে আসলাম, 5 মিনিট হয়নি, তাতেই দেখছি এখনই গলে যাচ্ছে। আর বাবাই বারবার রাস্তার দিকে দেখছে কখনো দিদা আসবে, দিদা আসলে দিদার ফোনটা নিয়েও গেম খেলতে পারবে। ওর তো নিজের আইসক্রিম রাস্তা থেকেই খেয়ে নিয়েছে। কুলপি আইসক্রিম কিনে দিয়েছিল, ওটা তো আরো বেশি তাড়াতাড়ি গলে গেছিল। এখন এই যে বাড়িতে চলে এসেছি, বাবার দোকান থেকে চা খেলাম, খেয়ে বাড়ি চলে এসেছি। আর একটু সিঙ্গারা কিনে নিয়ে আসলাম। বাড়িতে এসে মা বলছে মুড়ি নেই, তাই এবার মা গেল দোকানে মুড়ি আনতে, সিঙ্গারা মুড়ি খাবো। খেয়ে দেখি রাত্রেবেলা 9:30টার দিকে, 9:30 10টার দিকে বাড়ি চলে যাবো। আর এত গরমে বাবাই জামা প্যান্ট খুলে ফেলেছে, বাট ফুল প্যান্ট গেঞ্জি খুলে ফেলেছে, ওর দিকে আর দেখাচ্ছি না। প্রচণ্ড গরম আজকে, একটু বৃষ্টি হলে ভালো হতো। মা গেছে, আসুক, আসলে তাই খাবো না। দাও দাও দাও, সিঙ্গারাগুলো দাও, অল্প দাও, মুড়ি বেশি খাবো না, ব্যাস। এবার এই কটকটি খাবি? গরম আছে ভালো সিঙ্গারাটা, না। বাবা এখন গেম খেলতে বসেছে না, এতবার করে সাধলাম সিঙ্গারা একটু খা, নিমকি খা, নিমকি না ওই কটকটি এনেছিল, তো কোনো কিছুই খেলো না। প্রথমে খায়নি, লাস্টে যখন সব ফুরিয়ে গেছে, অল্প কটা কটকটি আছে, তখন বলছে দাও। তাই ওকে, তাও নিজে হাত দেবে না, আমি খাইয়ে দিলাম, তাই খেলো। তারপরে মা আবার আম কাটলো, গাছের আম, পাকা আম ছিল, তাই কেটে দিল। তাই আমার তো বাড়িতে কাটার অভাবে খেতে ইচ্ছে করে না, তাই এখানে আসলে মা একটু তাও কেটে দেয়, তাই একটু খাই। আর চুপচাপ এখানে বসে রয়েছি না, কোনো কাজ নেই, রিল্যাক্সে, ওই জন্য একটু মুখ চলেই যাচ্ছে, মানে সন্ধ্যের থেকে খেয়েই যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা বাড়িতে চলে এসেছি। আর ভাত দেখছি কম পড়বে, একজনের মতন ভাত আছে, আর একজনের ভাত, আর দুজনের ভাত বসালাম। আর মা এদিকে সব দিয়ে দিয়েছে, এখানে শাক কেটে দিয়েছে, এটা হচ্ছে কুমড়োর শাক, বাড়িতে হয়েছিল, সেটাই কেটে ফুটে একদম, মানে যা যা সবজি লাগে সেগুলো কেটে দিয়েছে। আমাদের বোধহয় শুধু আলু দিতে হবে, বেগুনও দিয়েছে। আর আমাদের গাছের 2টো আম, পাকা আম, না একটা কাঁচা একটা পাকা। আর এগুলো বাবাই পাউরুটি, লাড্ডু রয়েছে, দুধটা জাল দিয়েছে, ঠান্ডা করতে হবে। এগুলো সব বাবাই সকালে খাবে, তাই তো এখন এইগুলো না ফ্রিজে রাখি। ভাত হলে তাই খাবো, বাবাইয়ের ভাতটা অবশ্য হয়ে যাবে, বাবাইকে দিয়ে দেবো, আর আমরা পরে ভাত হলে তাই খাবো। আর চলো, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।